সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অষ্টম এনটিআর সিএম এর বিজ্ঞপ্তির প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সুপার নিয়োগের বিস্তারিত এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন আর কারা আবেদন করতে পারবেন না। আপনি যদি সদ্য অনার্স মাস্টার্স পাস গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন কিনা তা এই ভিডিওর শেষের দিকে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। আর শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি যে সকল প্রকার জবের আপডেট সবার আগে দেখা থাকে। তো শুরু করছি। এখানে দেখুন, এখানে বলা হয়েছে প্রথমে অধ্যক্ষ। অধ্যক্ষ নিয়োগের যে যোগ্যতা, অধ্যক্ষ নিয়োগের যোগ্যতা হচ্ছে স্নাতক পাস কলেজ, এবং এখানে পদের সংখ্যা হচ্ছে 584 জন। এবং উপাধ্যক্ষ উপাধ্যক্ষ প্রতিষ্ঠান হচ্ছে স্নাতক পাস কলেজ, আর এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 627টি। এরপর অধ্যক্ষ অধ্যক্ষ হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে উচ্চ মাধ্যমিক কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজের হচ্ছে অধ্যক্ষ, তিনার শূন্য পদ হচ্ছে এখানে 768। এবারে প্রধান শিক্ষক হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের, শূন্য পদের সংখ্যা হচ্ছে 3923টি। এবং সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদের সংখ্যা হচ্ছে 3872টি। প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের, এখানে শূন্য পদ রয়েছে মোট 504। এই মিলে সর্বমোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 10,278টি। এবার আসুন, এবার এতক্ষণ আলোচনা করা হলো এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের। এবার আমরা দেখব যে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তর পদের নাম হচ্ছে অধ্যক্ষ, প্রতিষ্ঠান হচ্ছে ব্যবসায়ী ব্যবস্থাপনা, আর এখানে শূন্য পদ রয়েছে 110টি। এরপর তিনি হচ্ছে সুপার, প্রতিষ্ঠান হচ্ছে ভকেশনাল, এখানে শূন্য পদ রয়েছে 40টি। এই মিলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের শূন্য পদের সংখ্যা হচ্ছে 150টি। তো এরপরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ কামিল, এখানে শূন্য পদ হচ্ছে 35। উপাধ্যক্ষ কামিল, শূন্য পদ হচ্ছে 53। অধ্যক্ষ কাজের শূন্য পদ হচ্ছে 202। উপাধ্যক্ষ কাজের শূন্য পদ হচ্ছে 343। এরপরে অধ্যক্ষ আলিম, শূন্য পদ হচ্ছে 219। উপাধ্যক্ষ আলিম শূন্য পদ হচ্ছে 337। সুপার শূন্য পদ হচ্ছে 899। সহসুপার শূন্য পদ হচ্ছে 1004। এখানে মোট শূন্য পদ হবে 3131টি। মিলে সবগুলো মিলে শূন্য পদের সংখ্যা দাঁড়াচ্ছে 13,559। এটার সামান্য কম বেশি হতে পারে, তো সাধারণত পদের সংখ্যা বাড়ে, এটা কমে না। এবার আছে আবেদন লিঙ্ক, আপনার আবেদন কি করবেন। তো আবেদনটা করার জন্য আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ngi.teletype.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে আবেদনপত্রটা পূরণ করতে পারবেন। এবং আবেদনপত্র শুরুর তারিখ হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026 তারিখ শুরু হবে, আর এটা শেষ হবে 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ রাত 11টা 59 পর্যন্ত। এবং 20 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 11টা 59 পর্যন্ত আপনারা পেমেন্টটা করতে পারবেন। এবার আসি পরীক্ষা পদ্ধতি। তো এখানে দেখতে পাচ্ছেন এমসিকিউ পরীক্ষা,
এমসিকিউ পরীক্ষা হয় মোট 80 নম্বরে, শিক্ষাগত যোগ্যতা সনদ থাকবে 12 নম্বর, মৌখিক পরীক্ষা থাকবে 4 নম্বর, এই মিলে মোট 100 নম্বর থাকবে। আর পাস মার্ক হচ্ছে 40%। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আলাদাভাবে 40% দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে যে মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট পয়েন্ট হচ্ছে 25 নম্বর কাটা যাবে। এখানে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে? পরীক্ষার বিষয়সমূহ হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা, গাণিতিক বৃত্তি, সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি, এছাড়া প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র এবং আদেশসমূহ। তো এই সকল বিষয়ে আপনাদের পরীক্ষা হবে। আর এখানে দেখুন যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে বলা হয়েছে 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। অর্থাৎ প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য যে 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক শিক্ষাগত যোগ্যতা এবং যে অভিজ্ঞতা বলা হয়েছে সেটা প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র যারা অভিজ্ঞ শিক্ষক তারাই আবেদন করতে পারবে। সদ্য পাস করা, নতুন যারা অনার্স অথবা মাস্টার্স পাস করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন না। এবং এমসিকিউ ও মৌখিক পরীক্ষার শেষে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যথাক্রম প্রতিষ্ঠান পছন্দ কমিউনিটি সাহিত্য বিভাগ বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে শতভাগ অটোমেশন সঞ্চয় ভিত্তিতে এটা নিয়োগটা সম্পন্ন করা হবে। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম যে এখানে যারা নতুন প্রার্থী, নতুন যারা সদ্য অনার্স মাস্টার্স পাস করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন না। তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই জব ডায়ালগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।